ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। বিগত সালে ফেসিবাদের আমলে আমরা ছাত্রলীগের নেতাকর্মীগুলো দেখতাম যে বিরোধী দলগুলোকে নিয়ে শুধু বিরোধী দলগুলোকে দমন করার জন্য তাদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলতো। আজকে ঢাকা ইউনিভার্সিটির মহাকবি ছাত্রদলের মহাকবি আবিন্দ্রনাথ দত্ত যাকে বলা হয়, তার কাছ থেকে আমরা এগুলো আশা করি না। একটা টুকাই যদি আজকে এই কথাগুলো বলতে এগুলো মেনে নেওয়া যাইতো, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলের মতো এত বড় একটা ইউনিভার্সিটি পড়াশোনা করে, এত বড় একটা জায়গায় পড়াশোনা করে আজকে আবিদ কি বলতেছে বিরোধী দলগুলো নিয়ে, তার এই কথাগুলোকে মেনে নেওয়া যায় না। তারা মনে করে যে বিরোধী দলগুলো নিয়ে কথা বলতে পারলেই মনে হয় যে এদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যাব, এদেশের ক্ষমতা কায়েম করা যাব। কিন্তু তারা এখন এগুলো দেখে না যে আগে নাই, আগের যুগ আর এখন নাই। ৭১ বিক্রি করে রাজাকার ট্যাগ দিয়ে আর এই দেশে রাজনীতি করা যাবে না। তারা কি ফেসিবাদের আমল দেখে নাই? তারা তো ফেসিবাদের সেই রূপই ধারণ করতেছে। আজকে ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীদের কথা শুনলে মনে হয় যারা ছাত্রলীগের যে নেতাকর্মীরা ছিল, যেইভাবে জামাত বিএনপিকে দমন করছে, যে রাজাকার ট্যাগ দিয়ে মুক্তিযোদ্ধা ট্যাগ দিয়ে, তারাও ঠিক এইভাবেই দমন করতে চাইতেছে। অথচ তারা কিভাবে দেশ এবং জনগণকে উন্নতি করা যায় ওই প্ল্যান তাদের মাথায় নাই। তারা আই হেবে প্ল্যান মাথায় নিয়ে বসে আছে। তাদের প্ল্যান কি এটাই যে বিরোধী দলগুলো নিয়ে কথা বলবো, ৭১ নিয়ে কথা বলবো, রাজাকার নিয়ে কথা বলে ট্যাগ দিয়ে এই দেশের মানুষকে আমরা এই দেশের মানুষের কাছে বিরোধী দলগুলোকে ছোটো করে রাখবো। এখন আর জেনজি আর এরকম নাই। এখন জেনজি সব বুঝতে শিখছে। এখন মানুষ সব বুঝে কে ভালো কে খারাপ, ২৪-এর পর থেকে কার কতটুকু অবদান। সুতরাং নিজের বিরোধী দলের বিপক্ষে কথা না বলে নিজের দলকে কিভাবে ভালো করা যায়, দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এই ব্যাপারে মানুষের সামনে কথা বলেন, তাহলে মানুষ বুঝতে পারবে।